হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা বেসিক মশলা দিয়েই কিভাবে সুস্বাদুভাবে মুরগি রান্না করা যায় তারই একটা রেসিপি। আশা করছি আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন একটি কড়াইয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8-10টির মতো কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে নেড়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি 1 কেজির মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগিগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ঢাকনা তুলে মাঝে মাঝে মাংসগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই পর্যায়ে তেল উঠে আসলে আমি সামান্য পানি দিয়ে আবারও মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। মাংসগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।